দোলাইর শুক্তলায় দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনায় ক্ষোভ, ভোট বয়কটের ডাক এলাকাবাসীর। স্বাধীনতার অমৃত মহোৎসব পালনের সময়ও দোলাই বাজার থেকে মাত্র ৩ কিলোমিটার দূরের ভুবনডহর গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর গ্রুপ শুক্তলা আজও মৌলিক উন্নয়ন থেকে বঞ্চিত। সড়ক সংস্কার, জল সরবরাহ, সরকারি প্রকল্প সহ নানা সুবিধা না পাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসীরা রবিবার ভোট বয়কটের ঘোষণা করেছেন। গ্রামের একাংশের বাসিন্দারা সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত বিধানসভা নির্বাচন, সংসদ নির্বাচন ও উপনির্বাচন এমনকি পঞ্চায়েত নির্বাচনেও উন্নয়নের প্রতিশ্রুতিতে ভোট নেওয়া হয়েছে, কিন্তু ভোটের ফলাফল প্রকাশের পর তাদের আর খোঁজ নেননি কেউ। স্থানীয়দের অভিযোগ, সাংসদ পরিমল শুক্লবৈদ্য এই এলাকা থেকে 4 বার বিধায়ক নির্বাচিত হয়েছেন এবং বর্তমানে দোলাইবাসীর ভোটে সাংসদ। তবুও শুক্তলা আজও অনুন্নয়নের আধারে ঢাকা। ইতিমধ্যে নির্মিত সড়কগুলো বছর ঘুরতেই পুকুরসম গর্তে পরিণত হয়েছে। যাতায়াত এক প্রকার বিপজ্জনক। এদিকে গ্রামের শতাধিক বঞ্চিত পুরুষ মহিলারা বিভিন্ন স্লোগানে মুখরিত হন। এলাকাবাসীরা জানান, বারবার বর্তমান বিধায়ক নেহার রঞ্জন দাসের কাছে সড়ক সংস্কারের দাবি জানানো হলেও তিনি কোনোদিন গ্রাম পরিদর্শনে আসেননি। সড়কের বেহাল দশা তারা সরেজমিনে দেখানোর জন্য আমন্ত্রণ জানালেও তিনি গ্রামে পা রাখেননি, যেখানে দৈনন্দিন যাতায়াত ও জরুরি পরিষেবায় তীব্র দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা প্রতিদিন বিপজ্জনক রাস্তায় পড়েন নানা সমস্যায়। বর্ষায় শিশু ও বৃদ্ধদের চলাফেরা হয়ে ওঠে অসম্ভব। সবচেয়ে ভয়াবহ অবস্থা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে। তাদেরকে নৌকার মতো বাঁশের খাঁচায় বা কাঠের টেবিলে বসিয়ে বহন করে নিয়ে যেতে হয় দোলাই ভুবনডহর পূর্ত সড়ক পর্যন্ত। এই কারণেই চরম ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা। উন্নয়ন না হলে ভোট নয় স্লোগান তুলে বয়কটের ডাক দিয়েছেন। তারা সরকার ও প্রশাসনের কাছে অতি সত্বর শুক্তলার সড়ক সংস্কার ও অবকাঠামো উন্নয়ন শুরু করার আহ্বান জানান। এদিকে জল জীবন মিশনের অনিয়মের অভিযোগ তুলে এলাকাবাসীরা জানান, গ্রামের অর্ধেক অংশে জল জীবন মিশনের পানি পৌঁছালেও বাকি অর্ধেক এখনো বঞ্চিত। তারা অভিযোগ করেন, প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। যেখানে 5 ইঞ্চ পাইপ বসানোর প্রয়োজন ছিল, সেখানে মাত্র 2 ইঞ্চির পাইপ বসিয়ে দায় সারা কাজ করা হয়েছে। এর ফলে পানির স্বল্পতা ও অনিয়মিত সরবরাহে ভোগান্তি নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে পুলিখালের দূষিত জল ব্যবহার করতে বাধ্য। এছাড়া সরকারি বিভিন্ন প্রকল্প থেকেও বঞ্চিত বহু মানুষ। এলাকাবাসীদের দাবি, অরুণোদয় স্কিম, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, দুরারোগ্য ভাতা এইসব মৌলিক প্রকল্প থেকেও বহু যোগ্য মহিলা ও পরিবার এখনো বঞ্চিত। তাদের কথায়, সকল কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও আমরা সুবিধা পাই না, কিন্তু যাদের প্রয়োজন নেই তারাই অধিকাংশ সুবিধা পেয়ে যাচ্ছে। গ্রামের বাসিন্দাদের প্রধান বক্তব্য, সড়ক সংস্কার, পানীয় জল সরবরাহ সমস্যার সমাধান, সরকারি প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন, এই 3টি দাবি পূরণ না হলে তারা ভোটদান থেকে বিরত থাকবেন। খুব কষ্ট করে যায়, বা একটা রোগী লিয়ে যাইতে খুব অসুবিধা, বা একটা ডেলিভারি লিয়ে যাইতে খুব অসুবিধা, বাজার হাট করতেও খুব অসুবিধা। আমরা কোনো মন্ত্রে সুবিধা দেই না। আর ইলেকশন আইয়ালে খালি ভোট দেও, রাস্তাঘাট দিমু, এই দিমু, সেই দিমু, কিচ্ছু দেই না। তার বাদে তারা ইয়ে যায়, গাইব যায়। আমরা একটা দিন দেখো না আইয়া, বা একটা দিন কোনো কিছু করি না। আমরা এবার ইলেকশন 26-এর আগে যদি আমরা ইয়ে যায়, রাস্তাটা পরিষ্কার হয়ে যায়, আমরা ভোট দিম। নাইলে আমরা সারা মহিলা বেটিনতে গিয়া আমরা কেন্দ্র বন্ধ, কেন্দ্র ডাক্তার তো যাইতে বেশ কষ্ট লাগে। রাস্তার অসুবিধা, জল হয়ে যায়, পা হয়ে যায়, বেশ কষ্ট করি। এবার চান্দা তুলাই আমরা রটা ইয়ে করছি, ইট ফেলাইছি। এর বাদে বারিশার দিন আমরা রাইছিলে ঘুম নাই, খালি কুম্বাই আমরা রেন্টি ফাটি দিব, কুম্বাই আমরা পানি উঠি দিব, ও আমরা দিকতারি। আমরা কোনো মন্ত্রে আমরা শান্তি নাই। আর ইলেকশন আইলে সব নেতা করেন, সব নেতা হল আইয়া আজি দিবা, এই নেইবা একবার, সেই নেইবা একবার, সব নেতা আসলে কইবা খালি ভোট দেও, ভোট দেও, রাস্তা দিম। আর বাদে কিচ্ছু দিই ভাই না, উড়ুনা দাও ভাই না, কিচ্ছু ভাই না। আমরা সেজন গাড়ি বেটি হয়েছেন, তারা বাতাও ভাই না, বিধবাও ভাই না, কিচ্ছু ভাই না। আমরা 9 নম্বর গ্রুপের মানুষ কিন্তু অবহেলা করবো। আমার গ্রামের আমার সবর লইয়া আমরা এখন মানে খাড়া হয়েছি। এখন রাস্তার ইয়ে ঘরে আমার মন্ত্রী মহাদর কাছে আমার অনুরোধ, আমার এই শুক্তলার রাস্তাটার লাগে আমরা কোনো নেতা মন্ত্রী আমরা বাকি আছি না, আমরা সবর কাছে গেছি। খালি আমরা আশ্বাস দেন যে আমরা রাস্তা ফাইবাই হইয়া আজকে প্রায় বিগত 2 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে। আমরা রাস্তাটা এখনো পর্যন্ত কোনো সেও নেতা মন্ত্রী সেও আইয়া আমরা এখানে আইয়া এখনো পর্যন্ত আমরা যে আমরা কি কন্ডিশনের মাঝে আছি আমরা এটা সেও আইয়া আমরা এটা আর খবর লইছে না। আমরা বিশেষ করি আমরা যে এখন
যে এমএলএ আসুন এমএলএর কাছে আমরা বিশেষ ইনভাইট করছি যে আমরা এখানে প্র্যাকটিক্যাল হয়ে আমরা রাস্তাঘাটটা দেখার লগে তাই না আমরা এখানে আইন না আমরা ডাইনেভাবে আইয়া যাইন কিন্তু আমরা এখানে আইয়া খেয়ে ইয়ে করেন না এটা 9 নম্বর সুতলাও ঠিক আছে ভুবনডর জিপি 9 নম্বর গ্রুপর আমরা ভোটার হল আমরা যে জায়গার মধ্যে দাঁড়াইয়া আমরা মাত কথা করি আর এই জায়গার উপরে দিয়া প্রায় আটু জল উপরে দিয়ে যায় বহুত পুনি খালে গুলা দিলে বাড়িঘর ডুবায় আমরা এই জনসাধারণের বহুত কষ্ট হয় একজন বাচ্চা লইয়া হসপিটাল যাওয়া যায় না রুগী লইয়া হসপিটাল যাওয়া যায় না গাড়ি ঢুকে না খালি নিজে মানুষ হারিয়ে যাইতে পারা যায় না আমরা বহুত মন্ত্রী মিনিস্টার সকলের কাছে আমরা আবেদন করছি আমরা কোনো আশ্বাস পাইছি না এখনো পর্যন্ত আমরা 3 বছর গেছে 3টা ইলেকশন গেছে আমরা রাস্তা এবং পানি জল বিদ্যুৎ ল্যাট্রিন আমরা 9 নম্বর গ্রুপ হয়ে একটাও নাই আমরা এখন আর কোনো উপায় নাই এখন আমরা 26 ইলেকশনের ভোট আমরা বয়কট করতাম চাই না পাইলে রাস্তাঘাট না পাইলে আমরা ভোট বয়কট করবো 2026-এর আগে যদি ইলেকশনের আগে যদি আমরা রাস্তাটা না হয় তাহলে আমরা ভোট বয়কটের দাবিতে আমরা লামিমু পুরো কেন্দ্রত আমরা একটাও ভোট দিতাম না সব বন্ধ করবো আমরা পাবলিকের এইটাই মাং রয়েছে 2026-এর ইলেকশনের আগে আমরা রাস্তা যে দিতা ভারত তানে ভোট দিমু আমরা